আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে, যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও। যদি কোনোদিন আমাকে এমন কোন নির্দেশ আমার নেতার পক্ষ থেকে দেওয়া হয়, সেই দিন নেতাকে বললাম তুমিও তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। এই ছাতক অঞ্চলের হাজার হাজার তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি। কুলু আমান্না বিল্লাহ সুম্মা ইসতাকিমু, তোমরাও বলো এক কথা, ঈমান আনলাম কার উপর? আস্থা ভরসা রাখলাম কার উপর? আমাদের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সুতরাং জিন্দেগিকে দিয়ে, জীবনের রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিয়ে রাজি করব একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ গ্রহণ করো। এক আল্লাহকে রাজি করবার চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে, যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যারা হকের উপর এভাবে অটল থাকতে পারে, পরীক্ষা আসবে তোমাদের উপর, পরীক্ষা আসবে তোমাদের উপর। প্রত্যেক ব্যক্তির মান অনুযায়ী তার জিন্দেগিতে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া কাউকে মুক্তি দান করবেন না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা? ওই যে তুমি যে বলেছো আমানতু বিল্লাহ, ভরসা রাখলাম কার উপর? তোমার ভরসা আল্লাহর উপর না গায়রুল্লাহর উপর? পরীক্ষা তোমার জিন্দেগিতে আসবে। তোমার ঈমান আল্লাহর উপর না গায়রুল্লাহর উপর? পরীক্ষা তোমার জিন্দেগিতে আসবে। হে ঈমানদার, তুমি তোমার ঈমানকে মজবুত করো, বুকের মধ্যে হিম্মত এবং সাহস সঞ্চয় করো, বুকের মধ্যে শক্তি এবং সাহস সঞ্চার করো। আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত ফাইনাল করো যে ঘোষণা যে করেছি, এক আল্লাহকে রাজি করে দুনিয়ার জীবন চালাবো, আল্লাহকে নারাজ করে অন্য কাউকে রাজি করতে পারবো না। বাবা যদি এমন কথা বলে, যেই কথা বললে আল্লাহ, যেই কথা পূরণ করলে, যেই কথা মানলে আল্লাহকে নারাজ করতে হয়, বাবার সামনে 2 হাত করজোরে অনুরোধ করো যে বাবা, বাপ হিসাবে শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহকে নারাজ করে আপনাকে রাজি করতে পারবো না। যদি তোমার ওস্তাদ, তোমার শিক্ষক তোমাকে বলে এমন কোন কথা, এমন কোন নির্দেশ দেয়, যেই নির্দেশ পুরা করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয়, তাহলে তোমার গুরুজনের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে বলবে, গুরুজন শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহকে নারাজ করে আপনাকে রাজি করতে পারবো না। যদি নেতায় বলে যে আয়, এমন কাজ করতে হবে, এমন কাজ করতে হবে যেই কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয়, এমন কাজ করতে হবে যেটার দ্বারা তোমাকে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিতে হয়, হে ঈমানদার, ঈমানকে মজবুত করো, সিদ্ধান্ত আজকেই নিয়ে রাখো। যদি কোনোদিন আমাকে এমন কোন নির্দেশ আমার নেতার পক্ষ থেকে দেওয়া হয়, সেই দিন নেতাকে বললাম তুমিও তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক।